দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারের মধ্য দিয়ে প্রায় 9 ঘণ্টা পর স্বাভাবিক হল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। বুধবার সন্ধ্যার পর ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের দুটি বগি। দুর্ঘটনার আগে কটালপুর সেতুর উপর ট্রেনটির একাধিক বগি বিচ্ছিন্ন অবস্থায় চলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রাত 8টার পর কুলাউড়া জংশন থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছে রিলিফ ট্রেন। রাত 1টার পর উদ্ধার হয় লাইনচ্যুত হওয়া একটি বগি। অন্য বগি উদ্ধারে লেগে যায় আরও 3 ঘণ্টা। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফেঞ্চুগঞ্জ থেকে অনেকেই বিকল্প যানবাহনের মাধ্যমে রওনা দেন সিলেটে। ট্রেনের দুইটা পার্ট হয়ে গেছে, আর খাড়া করার পর আরেকটা পার্ট এসে খুব বিকট শব্দ হয়। এরপর লোকজন চিৎকার করে বেরিয়ে পড়ে। সামন ছুটে গেছে এবং পিছন থেকে আইয়া সামনাকে ধাক্কা দিয়ে বিকট শব্দ হইছে। প্রায় 1000 কানের উপরে মানুষ হবে। সবাইকে আমরা এই সামনে উস্তারা সরকার সেখানে নিয়ে দেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুর্ঘটনার বিষয়ে রেল কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো কথা না বললেও ট্রেনটির চালক জানান, বগি থেকে কোনো যাত্রী টেনেছিলেন ট্রেন থামানোর শেকল। বিকট আওয়াজ করে থামে যাওয়ার পরে আমরা নামি চেক করে দিয়েছি, গাড়ি ডিরেল হয়ে গেছে। দুটা গাড়ি ওই পিছনের টলি পুরোটাই ডিরেল হয়ে গেছে। ডিরেল হয়ে যাওয়ার কারণে ওইটা গাড়ি থামে গেছে। শিডিউল বিপর্যয়ে পড়ে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস 5 ঘণ্টা বিলম্বে ছেড়ে যায় ভোর 4টা 15 মিনিটে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।